নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার রেসিপি আঙুল চিটে খাওয়ার মতো চিংড়ি মাছ দিয়ে ফুলকপির রেসিপি। দেখুন, এর জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি। মাঝারি সাইজের চিংড়ি মাছ, খুব ছোটও নয় আবার খুব একটা বড়ও নয়। এবার মাছগুলোকে আমি বেছে নেব। চিংড়ি মাছের দেখুন, প্রথমে সুরগুলোকে আমি ছিঁড়ে ফেলছি। প্রত্যেকটা সুরকে ছিঁড়ে নেব। এবার গায়ের ওপরে আর পিঠের ওপরে যে খোসাটা থাকে, খোসাটা পুরোটাই আমি ফেলে দেব। অনেকে আবার এই খোসাটা রেখেও রান্না করেন, কিন্তু খোসাটা থাকলে খেতে ভালো লাগে না। এবার পিঠে একটা শির আছে, শিরটাকে আমি একটা চাকু দিয়ে কেটে নিলাম। এবার মাঝখানে দেখুন একটা কালো সুতোর মতো নোংরা থাকে, এই নোংরাটাকে ভালো করে বের করে দিতে হবে। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর জন্য আমি নিয়েছি ফুলকপি, ডুমো ডুমো করে কাটা আলু, আর ছোট ছোট করে ফুলকপি। ফুলকপি আর আলু দিয়েই এই চিংড়ি মাছটাকে আমি রান্না করব। আপনারা দেখুন, আমার সাথে থাকুন। দেখুন, আমি এতে প্রথমে সামান্য লবণ আর সামান্য হলুদ মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে লবণ হলুদটা মাখিয়ে 10 মিনিট আমি রেখে দেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করব। তেলটা হয়ে গেছে বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। অল্প মাছ, আমি সব কটা মাছকেই দিয়ে দিলাম একসাথে। নেড়ে চেড়ে একটু ভেজে নেব। মাছটা দেখুন প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেতেই আমি কপিগুলোকে দিয়ে দেব। সব কটা কপিকে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। নেড়ে চেড়ে ভালো করে কপিটার মধ্যে মিশিয়ে দেব। কপিটা দেখুন একটু লাল করে ভেজে নিচ্ছি। একবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজাও হবে আর কপিটা নরম হয়ে যাবে। ঢাকাটা খুলে কপিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভালো করে তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন, যেটুকু তেল আছে ওই তেলেতেই আমি আলুগুলোকে ভেজে নেব। সব কটা আলু দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দেব। লবণ আর হলুদ সামান্য সামান্য করে দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটাকে আমি একইভাবে ঢাকা দিয়ে ভাজবো। দেখুন, ঢাকাটা খুলে দিলাম 2 মিনিট পর। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। একটু লাল করে আলুটাকে ভাজতে হবে, তাহলে তরকারিটা খেতে স্বাদ হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম গোটা গরম মশলা। 2টো তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। স্কেচারে আদা কেটে রেখেছিলাম, আদা কুচিয়ে দিয়ে দিলাম। প্রায় 1 চামচ পরিমাণ আদা কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভাজা হলে দিয়ে দেব টমেটো। টমেটোটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। মজে যাওয়ার জন্য সামান্য লবণও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব।
গ্যাসের স্টিমটাকে একদম লোতে রেখে মশলাটা কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ছাড়ানো মটরশুঁটি। ভালো করে মশলাটাকে কষাতে হবে। ভাজা আলুগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট মশলাটার সাথে কষিয়ে নেব। কপি ভাজাটাও দিয়ে দিচ্ছি। কপি আর আলু দিয়ে মশলাটায় আমি 2 মিনিট ভেজে নেব ভালো করে। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা গরম জল। গরম জল অবশ্যই দিতে হবে। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ভালো করে 2 মিনিট ফুটতে দেব। দেখুন ঢাকাটা খুলে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। একটু মিষ্টি দিলে ঝোলটা খেতে স্বাদ হয়। দেখুন আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো সবার শেষেই দিতে হবে। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 2 চামচ পরিমাণ ঘি। যদি আপনারা ধনেপাতা দেন তাহলে আর ঘি গরম মশলা দেওয়ার প্রয়োজন হয় না। দেখুন ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ধন্যবাদ।